নমস্কার বন্ধুরা, আজকে আমার শ্বশুরমশাই ঠিক করেছেন যে কলাইয়ের ডালের বড়ি কিভাবে দিতে হয় উনি দেখাবেন। তো আমরা ভাবলাম এটার একটা ভিডিও করে দেখানো যাক আপনাদেরকে কিরম ভাবে বানানো হয়। তো শ্বশুরমশাই কিরম ভাবে বানাতে হবে একটু বলে দিন। আমি কলাইয়ের ডালে কিভাবে বড়িটা দিতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। আমি কালকে রাত্রে যে কলাইয়ের ডালটা, এই যে কলাইয়ের ডালটা, এই ডালটাকে আমি 500 ডাল আছে, এই ডালটাকে আমি রাত্রে কালকে ভিজিয়ে রেখেছি। আজকে সকালবেলা আমি এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা জল ঝরিয়ে আমি নিয়ে এসে এইবার এখানে রেখেছি। এই যে ডালটা দেখছেন, এই ডালটা আগে আমি শিলে বাটতাম, এখন বয়স হয়ে গেছে তাই আমি শিলে বাটতে পারি না, তাই আমি মিক্সিতে আপনাদেরকে বেটে দেখাচ্ছি। মিক্সিতে দিচ্ছি, এইভাবে দিতে হবে মিক্সিতে। মিক্সিতে দিয়ে ডালটা যদি খুব শুকিয়ে যায় তাহলে আপনাকে অল্প একটু জল দিতে হবে। এই মিক্সিতে জলটা এইভাবে জলটা দিতে হবে। জলটা দেওয়ার পর তারপরে আপনার এই ঢাকনাটা এতে দিয়ে এইবার মেশিনটাকে চালু করতে হবে। খুলে দেখে নিতে হবে, যদি না ডালটা মিক্সড হয় তাহলে আবার আপনার মিক্সিটা চালাতে হবে। এটাকে আপনার দেখে নিতে হবে, নেওয়ার পর আবার এইবার হয়ে গেল। এইটাকে আপনার এইবার তুলে নিতে হবে, এইবার অন্য পাত্রে এটাকে ঢেলতে হবে। এই অন্য পাত্রে আপনাকে এইভাবে ঢেলতে হবে। পেস্টটা দেখাও বাবা, পেস্টটা কতটা হলো, পেস্টটা বেতে দেখাও। আগেকার দিনে শিলনোড়াতে লোকেরা কাজ করতো, তো অনেক অনেক কষ্ট ছিল তাদের। এখন মিক্সি হওয়াতে কাজটা অনেক ইজি হয়ে গেছে। এই যে দেখেন, এইভাবে ডালটাকে সম্পূর্ণ আমি পেস্ট করে নিলাম, 500 ডালটাকে। এইবার আপনারা চলুন কিভাবে বড়িটা দিতে হয় সেইটা আপনারা দেখবেন। এইবার যে আমি মিক্সড করেছিলাম সেই ডালটাকে আমি এতে নিলাম, নিয়ে বেসন যেভাবে ফাটায় ঠিক আমি সেইভাবে ডালটাকে ফাটাবো। এর সাথে যদি পাকা চাল কুমড়ো দিতে পারেন খুব ভালো হয়, তাহলে খুব টেস্ট হয়। আর যদি আমার কাছে পাকা চাল কুমড়ো নেই, আমি সেই কারণে এমনি শুধুই আমি এটাকে ফাটিয়ে এটাকে আমি বড়ি দেব। এই দেখুন, আমি এইবার একটু জল দিচ্ছি, জল দিয়ে এটাকে আমি ভালো করে এটাকে আমি ফাটাবো। ফাটানো হয়েছে কি না এইটা জলে দিয়ে দেখতে হবে। যদি ভেসে ওঠে তাহলে জানবেন যে এটা ফাটানো হয়ে গেছে। তারপরে এটাকে এইবার বড়ি আপনারা দিতে পারেন। তবে সম্পূর্ণ ডালটাকে আমি ফাটিয়ে নেব, নেওয়ার পর তারপরে আমি বড়ি দিতে আরম্ভ করব। এইবার বড়ি দিচ্ছি আমি। এই কাপড়ে পাতলাম, এই কাপড়ে পাতার পর এই আমি বড়িটাকে দিতে আরম্ভ করলাম। হ্যাঁ, এইটা কাপড়ে দিলে পারে হয় কি, এটা তুলতে খুব ভালো হয়, জিনিসটা নষ্ট হয় না। আর অন্য কিছুতে দিলে জিনিসটা নষ্ট হয়ে যায়। এইভাবে বড়িটা দিতে হবে। এইভাবে করে নিয়ে এরকম ছোট্ট ছোট্ট করে বড়িটাকে দিতে হবে। যত এটাকে শুকোতে পারবেন তত ভালো হবে। অন্তত ম্যাক্সিমাম 2 দিন আপনাকে এটা শুকাতে হবে, তা নাহলে বড়িটাকে তোলা যাবে না, বড়িটা খারাপ হয়ে কাপড় থেকে তুলে এটা আলাদা জায়গায় আবার শুকাতে দিতে হবে।
শুকিয়ে গেলে কাকি নিয়ে চলে যাবে না তো? না, চেষ্টা করছি, কোনোদিন দিইনি, এই প্রথমবার চেষ্টা করছি কিভাবে বড়ি দেয় মা আমার সাথে। আমার বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার একে শুকাতে হবে 2-3 দিন ধরে। শুকানোর পর তারপরে এটাকে কাপড় থেকে তুলতে হবে। যে বড়িগুলো আমি দিয়েছিলাম সেইগুলো আমার শুকিয়ে গেছে। এইবার এই কাপড়ের থেকে আমি বড়িগুলোকে তুলছি। এইভাবে বড়িগুলোকে তুলতে হবে, এইভাবে এইভাবে বড়িগুলোকে তুলে ফেলে দিতে হবে। দিয়ে এই বড়িগুলো আবার তোলা হয়ে গেলে এইবার এই বড়িগুলোকে 3 দিন 4 দিন রোদ্দুরে দিয়ে ভালো করে শুকিয়ে তারপরে এই বড়িগুলোকে একটা কাঁচের বয়ামে রেখে দিতে হবে। দিয়ে 1 বছরে এটা রাখা যাবে।